হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো। আমিও খুবই ভালো আছি। আর আজ রাস পূর্ণিমা, তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ শুক্রবার, তো আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। এরপরে রাস পূর্ণিমাতে রাস মেলা দেখতে গিয়েছিলাম আমার বাড়ি থেকে একটু দূরেই। সেটা রাস পূর্ণিমাতে রাস মেলা হয়, ওখানে মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা আছেন। তো ওনারা প্রত্যেকটা বছরই রাসলীলা রাসমেলা হয়, কৃষ্ণের রাস হয়। তো দিনের বেলা যেটা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই বছরে। আমি অন্য বছরে শেয়ার করি, কিন্তু আমি ইউটিউবে দিতে পারি না। তো এইবারে ভাবলাম যে না, চলো ইউটিউবকে সবাইকেই দেখার একটা সুযোগ করে দেই, সবাই দেখুক যে আমাদের ত্রিপুরাতে কিভাবে রাস পূর্ণিমাতে রাসের মেলা হয়, মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা কিভাবে রাসের মেলাটা করেন। তো এখানের মধ্যে আমি প্রথমে যে ক্যাপচারটা করেছিলাম সেটা আমি কাছে গিয়ে করেছি, তারপর আমি চেয়ারে বসে করি। এখান থেকে আমি একটু দূরেই বসেছিলাম, যার জন্য পুরোটা ক্লিয়ারলি আসছে না। তো আমি বলে দেবো সবাইকে যে কি হয়, কেমন হয়, কেনই হয়। তো আমরা জানি রাধা কৃষ্ণের বিষয়ে, ওনারা কি ছিলেন। ওনারা ভগবান, যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে। তো ওনাদের বলতে পুরো কাহিনীটা এখানে তুলে ধরা হয়। কৃষ্ণ যখন ছোট ছিলেন, ছোট থেকে বড় হলেন, ওনার যে বন্ধু ছিলেন, বন্ধুরা ছিলেন, ভাই ছিলেন বলরাম, তারপর শ্রীদাম, সুদাম, সকলে যে মানে গরু চড়াতে যেতেন, সব কিছু এখানের মধ্যে দিনের বেলাতে তুলে ধরা হয়। আর দিনের বেলা সেটাকে বলে রাখাল নৃত্য। তো আমি সেটাই দেখতে গিয়েছিলাম, রাখাল নৃত্য কিভাবে হয়। তারপর কৃষ্ণ যে মানে অসুরগুলোকে দমন করেছিলেন, বকাসুরকে যে মেরেছিলেন, তারপর দইয়ের যে হাঁড়ি ভেঙেছিলেন, গোপিনীদের সাথে যে উনি এই মজা করতেন। তারপর গোপিনীরা ওনার বস্ত্র বলতে গোপিনীদের বস্ত্র লুকিয়ে রাখতেন, সব কিছু এখানের মধ্যে এ টু জেড দেখানো হয়। তো আমি পুরোটা প্রথম থেকে দেখতে পারিনি, আমি যেহেতু এই বাড়ির কাজকর্ম সেরে তারপর আমি ওই জায়গাতে গিয়েছিলাম একটু সময়ের জন্য, যে না, যাওয়াটা প্রয়োজন, সব কিছুই এনজয় করাটা প্রয়োজন জীবনে। আর সাথেই আমি কিছু ক্যামেরা বন্দিও করে নিলাম সবার জন্য, যাতে সবাইকে আমি দেখাতে পারি। তো এখানে অনেক অনেক লোক ছিলেন, বাঙালিরাও ছিলেন এই আমাদের সমাজে, তারপর মণিপুরী সমাজের মিতুই, এখানে মিতুই সমাজের মানে রাসটা হচ্ছিল। তো বিষ্ণুপ্রিয়ার রাসটাও হয় এখানে, কিন্তু আমার বাসা থেকে অনেকটা দূরে যেতে হয় ওখানে। তো আমি এইবার ওই জায়গাতে যাইনি। ওই জায়গাতে দুটো মণ্ডপ আছে পাশাপাশি, একটাতে বড়দের হয় আর একটা ছোট ছোট কৃষ্ণদের রাখাল নৃত্য এখানে পরিবেশন হয়। তো আমি সেটাতে যাইনি, না গিয়ে আমি এখানেই ছিলাম। এত দূরে যাওয়াটা সম্ভব ছিল না আমার জন্য। তো তার জন্য আমি কাছেই দেখেছিলাম। আর এখানেও অনেকজন হয়েছিল। এখানে আমি গানগুলো তো কি বলছে আমি বুঝতে পারছি না, মিতুইদের গান বা ভাষা বোঝা এটা অনেকই কষ্টসাধ্য ব্যাপার। তো এটাতে আমাদের মানে আমাদের মাথায় কিছু ঢুকে না। তো বিষ্ণুপ্রিয়া হলে ওটা বুঝে নিতাম মোটামুটিভাবে যে কি বলছে না বলছে। তো মণিপুরীদের মধ্যে দুটো সম্প্রদায় আছে, একটা হলো বিষ্ণুপ্রিয়া, একটা মিতুই সম্প্রদায়। দুইটাই সম্প্রদায়ের মানুষরা এখানের মধ্যে রাস নৃত্য পরিবেশন করেন। তো এখানের মধ্যে বলরাম আর কৃষ্ণ যেই ওনাদের দুইজন মা, ওনারাই গান গেয়ে গেয়ে সবটা মানে এই বলছেন, হ্যাঁ, মুখ দিয়ে বলছেন, আর ওনারা নৃত্য করছেন, নাচছেন। ওইগুলো এখানের মধ্যে দেখানো হচ্ছে। আর ছোট ছোট রাখালদের মানে খুব সুন্দরভাবে বসিয়ে রাখা হয়েছে, ওনাদেরকে লাড্ডু দেওয়া হচ্ছে, মাখন দেওয়া হচ্ছে, ওনারা খাচ্ছেন। আমাদের ছোট ছোট। তো মানে কি বলবো, এত সুন্দরভাবে রাস হয় এই জায়গাতে, আমি বলে আর বোঝাতে পারবো না। তো তোমরা অবশ্যই একটু দেখে নিও, আমি জুম করেও তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা অবশ্যই করেছি আমি জুম। তো প্লিজ তোমরা একটু বুঝে নিও। এখানের মধ্যে এটাই যে ওনাদের মানে ছোটবেলা থেকে বড়বেলা অবধি যে যে জিনিসগুলো হয়েছিল সব কিছু এখানের মধ্যে এ টু জেড তুলে ধরা হয়। তো সেটা মানে শুরু হতে হতে দুপুরবেলা শুরু হয়, আর সন্ধ্যা ঠিক যখন সূর্য অস্ত যায় তখনই সেটা মানে শেষ হয়ে যায়। আর রাতের বেলা আরেকটা প্রোগ্রাম হয়, যেটা হলো রাধারানী
আর কৃষ্ণের যেই রাসলীলাটা হয় সেটাই রাতের বেলা হয়। তো আমি রাতের বেলা ঠান্ডার মধ্যে তো যেতে পারিনি, এখানে অনেক ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে যাওয়াটা পসিবল ছিল না, তো তার জন্য আমি যাইনি। তো কোনো একটা সময় যদি যাওয়া হয়, কোনো একটা বছর, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানের মধ্যে রাতে কি হয়, গোপিনীরা থাকেন অনেকজন, গোপিনীরা নাচেন, রাধারানীও থাকেন, ছোট ছোট রাধা আর কৃষ্ণ ছোটই বানানো হয়, বড় নয়। খুব দেখতে সুন্দর লাগে, বলতে কি বলবো, ওনাদের সেই নৃত্য এত সুন্দরভাবে মানে পরিবেশন করা হয়, আমি ছোটবেলাতে দেখেছিলাম। তো বড় হওয়ার পরে আমি মানে যাওয়াটা সম্ভব হয়নি। আর এখানে খুবই ঠান্ডা থাকে, খুবই ঠান্ডা, মানে ঠান্ডার মধ্যে যেতে আর ইচ্ছা হয় না। তো যদি কোনো সময় কপালে থাকে তাহলে অবশ্যই যাব, আর অবশ্যই গিয়ে তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করব। তো এই বছর তো আর হবে না, কারণ রাসলীলা শেষ হয়ে গেছে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি এই ত্রিপুরার বাইরে থেকে হও বা ত্রিপুরার আদার্স জায়গা থেকে হও, তাহলে কোথায় রাস মেলাটা মানে খুব ফেমাস হয় ত্রিপুরাতে সেটা আমি বলে দিই তোমাদের। কমলপুরে সেটা অনেক বড় করে রাসলীলা হয়, মেলা চলে এখানে 3-4 দিন মেলা চলে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই এই জায়গাতে কমলপুরে একবার হলেও ভিজিট করে নিও। আমার কখনো যাওয়া হয়নি, কিন্তু আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আর শুনেছিও এত বড় মানে রাসমেলা হয়, সেটা কি বলবো, এত সুন্দরভাবে হয়। এখানের মধ্যে খাওয়া দাওয়ার দোকান, তারপর কেনাকাটার দোকান, আনন্দ মেলা, অনেক 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 কিছু আসে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসো রাসমেলাতে কমলপুরে। আর তারপরও আমি বলে দেবো যে রাস পূর্ণিমাতে কোথায় যেতে পারো, আমাদের কাঞ্চনবাড়িতে রাস পূর্ণিমাতে রাসমেলা দেখতে অবশ্যই এসো। এখানের মধ্যে 4টা মণ্ডপ আছে, 4টা মণ্ডপেই হয়, 3টে বিষ্ণুপ্রিয়া মণ্ডপ, একটা মিতুই, আর আরও আছে মণ্ডপ, ওগুলোতে হয় না এখন, আগে হতো। তো এখন হয় না, এখন সবাই মিলে একসাথে এক জায়গাতেই করে নেয়। তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করে নিও, কাঞ্চনবাড়িতে খুব সুন্দর রাসমেলা হয়, রাসলীলা হয়। যদি রাত্রেবেলাও আসতে চাও অবশ্যই আসতে পারো, এসে দেখতে পারো। যেই দিনকার রাস পূর্ণিমা হবে সেদিনই হয়। যদি ধরো আগের দিন পূর্ণিমা লেগেছে 2টোর সময়, দুপুর 2টোর সময় লেগেছে, বা ধরো রাত্রে লেগেছে, তাহলে সেটা পরের দিন রাস মানে রাসটা হয়। তো তোমরা সেটা বুঝে শুনে বা খবর নিয়ে অবশ্যই আসতে পারো, এখানে এসে অবশ্যই তোমরা দেখতে পারো। আর এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ যে সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওদের গান করা হচ্ছে। আমি ভয়েস ওভার দিচ্ছি বলে সেটা আমি তুলে ধরতে পারিনি রিয়েল ভয়েসটা। তো এখানের মধ্যে ওই বলরাম আর কৃষ্ণের মা ওদের বলতে যে বন্ধুরা আছেন বা ছিলেন, সবাইকে ওদের উদ্দেশ্য করে গান গাচ্ছেন যে কৃষ্ণকে নিও না, কৃষ্ণ যাবে না, হ্যাঁ সবার সাথে পরে দুষ্টুমি করছে, মানে যা কাহিনী বাল্যকালে যা কাহিনী সেটাই এখানের মধ্যে তুলে ধরা হচ্ছে। তো সত্যি দেখতে খুবই অসাধারণ লাগে। আর আমি সেটা এই চেয়ারে বসে বসেই দেখছিলাম, তো সামনে অনেকজনই ছিল, যার জন্য আমার একটু ভিডিওটা করতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু তোমরা একটু কষ্ট করে সেটা দেখে নিও, এত সুন্দর হয় মানে কি বলবো। আর এখানের মধ্যে সবাই মিতুই, ওদের ভাষা আমি বুঝতে পারি না, ওরা বাংলা ভাষাতেও কথা বলে, আমাদের সাথে বাংলাতেই কথা বলে, আমরা নিজেদের মধ্যে ওরা নিজেদের ভাষায় কথা বলে। তো সেটাই। আর দেখতে থাকো, খুব সুন্দর হচ্ছে। তো চলো দেখো, মিলছি একটু পরে তোমাদের সাথে।
এখানে অনেকগুলো দোকানও উঠেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে যে বলরাম আর কৃষ্ণের মা ওদের নিয়ে গান করছেন, বলতে সেটা কি মানে যেও না তোমরা, তোমরা এখানেই থাকো। তারপর মাখন চুরি করেছো, তো কৃষ্ণ বলছে না না, আমি তো মাখন চুরি করিনি, আমি মাখন চুরি করে খাইনি। তো সেটাই এখানের মধ্যে ওনারা গানের ভাষাতে মানে এখানের মধ্যে লীলা পরিবেশন করছিলেন যে ওনারা খাননি লাড্ডু, বলতে লাড্ডু নয়, মাখন খাননি। আর ওই যে সাইডে যে দেখতে পাচ্ছেন সবাইকে লাড্ডু দেওয়া হচ্ছে একটা একটা করে, একটু পরে পরেই ওদেরকে লাড্ডু বা মাখন দেওয়া হচ্ছে। আর সত্যি মানে কি বলবো, খুবই ভালো লেগেছে দেখে। আর আমার তো খুবই ভালো লেগেছে, আমি প্রত্যেকটা বছর যেতে পারি না, তো এইবার আমি গিয়েছি। আর এখানের মধ্যে এত এত মানুষ, সত্যি মানে খুবই ভালো লেগেছে। আর এখানের মধ্যে আমাদের মানে ত্রিপুরার আমাদের এরিয়ার যে মন্ত্রী ছিলেন উনিও এসেছিলেন। উনিও এসে এখানের মধ্যে মানে শুভেচ্ছা বার্তা দিয়ে গিয়েছেন। আর সত্যি মানে খুব ভালো লেগেছে। এখানে দেখো কৃষ্ণ আর বলরাম ওনারা নাচছেন, হ্যাঁ নেচে নেচে ওদের মাকে রাগ ভাঙানোর চেষ্টা চলছে এখানের মধ্যে, যে না যেতে দাও, আমরা যাব। তো বলছেন না, গিয়ে তো তোমরা এই মানুষের মাখনের হাঁড়ি ভেঙে দাও, এই করো সেই করো, মানে যা ছিল নৃত্য সেটাই এখানের মধ্যে তুলে ধরা হচ্ছিল। তো তোমরা কারা কোথা থেকে অবশ্যই দেখছো আমাকে জানিয়ে দিও। আর যদি তোমরা বেঙ্গলি বুঝতে না পারো, বাংলা বুঝতে না পারো, হিন্দি বুঝো, তাহলেও আমাকে বলে দিও, আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য হিন্দিতে অবশ্যই করব। আর তোমরা বলে দিও তোমরা কিভাবে মানে কোন ধরনের ভিডিও চাও, অবশ্যই বলো। তো আমি সবসময় ভিডিও বানাতে পারি না, যখনই আমি ফ্রি থাকি আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করি আর করব। আমি কাজের ঝামেলাতে থাকি, তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি না। তো অবশ্যই তোমরা বলে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো তোমরা। আর কি বলবো, আমিও তোমাদের পাশেই আছি, ইউটিউবের সাথে আছি, তোমরাও থাকো, সবসময় থাকো, পাশে থাকো, এতটুকুই বলার ছিল আমার। আর নিশ্চয়ই জানিও রাশের এই ভিডিওটা কেমন লেগেছে, বারবার তোমাদেরকে বলছি। তো আজকের জন্য যাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বাই।